আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ছাদ বাগানের থাই 7 জাতের পেয়ারা গাছের পাতা দেখে কিভাবে আমরা খুব সহজে গাছটা চিনতে পারি এবং নার্সারি থেকে সঠিক জাতের গাছটা কেনার পূর্বে অবশ্যই আপনারা এই গাছের ফল এবং পাতাটা দেখে নেবেন, কারণ নার্সারি থেকে যখন গাছটা কেনা হয় আপনারা যদি থাই 7 জাতের পেয়ারা নাম করে গাছটা কেনেন, সেক্ষেত্রে পরবর্তীতে যখন ফুল এবং ফল আসে তখন দেখা যায় এটা থাই 5 বা থাই অন্য কোনো জাতের পেয়ারা হয়ে গিয়েছে। তো পাতাগুলো দিকে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন থাই 7 জাতের পেয়ারা গাছের পাতাগুলো একটু বড় হয় এবং পাতার পিছনের অংশ শিরাগুলো দেখেন, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এতে করে আপনার নার্সারি থেকে যখন গাছটা কিনবেন খুব সহজে কিন্তু আপনারা পাতা দেখে গাছটা বা গাছের জাতটা আপনারা নির্বাচন করতে পারবেন। তো পাশে আমার থাই 5 জাতের একটি পেয়ারা গাছ রয়েছে, সেই গাছ থেকে আমি 2 থেকে 3টি পাতা নিয়ে থাই 7 জাতের পেয়ারার পাতার সাথে মিলায়ে দেখাবো আপনাদের দুইটা পাতার মধ্যে পার্থক্য কী। সাধারণত থাই 5 এবং থাই 7 জাতের পেয়ারাটা ছাদ বাগানের ক্ষেত্রে বিশেষ করে বেশি বিক্রি হয় এবং থাই 5 জাতের যে পেয়ারার পাতাগুলো একটু ছোট হয় এবং থাই 7 জাতের পেয়ারার পাতাগুলো একটু বড় হয়। তো থাই 5 জাতের পেয়ারা থাই 7 জাতের পেয়ারার পাতার উপর আমি যদি একটু রাখি, তো সেক্ষেত্রেই দুইটি পাতার পার্থক্য আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারছেন। থাই 5 জাতের পেয়ারা পাতাগুলো খুবই ছোট হচ্ছে এবং থাই 7 জাতের পেয়ারার পাতাগুলো খুবই বড়। তো এইটা দেখে আপনারা খুব সহজে কিন্তু গাছের জাতটা নির্বাচন করতে পারবেন। থাই 5-এর পাতা হবে খুবই ছোট এবং থাই 7-এর পাতা হবে খুবই বড়। এবং আর একটা বিষয় আমরা খুব ভালোভাবে মনে রাখবো, থাই 5 জাতের পেয়ারা এটা হচ্ছে লম্বাটে হয়ে থাকে এবং থাই 7 জাতের পেয়ারাটা একটু গোল হয়ে থাকে। তো এখানে আমার দুইটা পেয়ারা ধরে আছে, আপনারা দেখে বুঝতে পারছেন থাই 7 জাতের পেয়ারা একেবারে গোল আকার হয় এবং থাই 5 জাতের পেয়ারা একটু লম্বাটে হয়। তো দুইটার মধ্যে পার্থক্য আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে নার্সারি থেকে সঠিক জাতের গাছটা আপনারা আশা করি কিনতে পারবেন।